ওয়েল ডান বাংলাদেশ, দারুণ খেললে, দারুণ দারুণ। আর এটা আমি ইয়ার কি করছি না, কোনো ট্রোল করছি না, কোনো মজা করছি না, আমি সিরিয়াসলি বলছি বাংলাদেশ এখানে দারুণ খেলেছে। যদিও তোমরা বলবে বাংলাদেশ তো 16 রানে হেরে গেল, বাংলাদেশ 150 রানও করতে পারলো না, ওয়েস্ট ইন্ডিজ 165 রান, বাংলাদেশ 150 রানও করতে পারলো না, কি করে বাংলাদেশ ভালো খেললো? মনে কোয়েশ্চেন আসতে পারে, আর আমি ওটা প্রমাণ করে দেবো আমি কেন বলছি বাংলাদেশ এখানে দারুণ খেলেছে। সবাই আউট বাংলাদেশের, 165 রান চেস করতে এসে বাংলাদেশ সবাই আউট। ওপেনার সৈফ হাসান, লিটন দাস, তামিম সবাই আউট, একের পর এক আউট হতে যাচ্ছে। মানে শামীম হোসেন, নুরুল হাসান সবাই আউট। এবার বলার এসেছে ব্যাট করতে সাকিব আর নাসুম আহমেদ। ভাই মনটা ছুঁয়ে গেল সিরিয়াসলি ওদের ব্যাটিং দেখে। আমি জানতাম না যে নাসুম আহমেদ এত সুন্দর ব্যাটিং করে। তোমরা আমাকে বলেছিলে যে ভাই সাকিব ভালো ব্যাটিং করে, জানতাম, দেখিয়েছিলাম না, যদিও আমি জানতাম যে সাকিব ভালো ব্যাটিং করে, যেহেতু তোমরা আমাকে বলেছিলে। নাসুম এত সুন্দর ব্যাটিং করে জানতাম না, আজকে দেখলাম ভাই সিরিয়াসলি মজা চলে এলো। ওই যে সাকিব শুরু করলো তোমার শেফার্ডকে 6-4-4, তারপরের ওভারে নাসুম আহমেদ 6-4, 2 ওভারে 31 রান নিয়ে এলো। রান রেট এবার 11তে, 5 ওভারে 55 রান চাই। ওয়েস্ট ইন্ডিজ লাস্ট 5 ওভারে করেছিল 64 রান, বাংলাদেশকে দরকার 5 ওভারে 55। খেলা জমে গিয়েছে। আমার মনে তখনও যদিও কোয়েশ্চেন ছিল যে রিশাদ হোসেন কেন নামলো না, যদিও আমার কোয়েশ্চেন ছিল, কিন্তু নাসুম আর সাকিবের ব্যাটিং দেখে ভাই সিরিয়াসলি মনটা ছুঁয়ে গেল, আজকে দারুণ লাগলো। আর কিছুক্ষণ টিকলে ম্যাচটা জিতে যেতাম ভাই, আর কিছুক্ষণ টিকলে সাকিব যদি কিছুক্ষণ টিকতো আর ম্যাচটা ফিনিশ হয়ে গেছিল। একটা বোলার এইভাবে ব্যাটিং করে বাংলাদেশ, সত্যি বলছি আমি, উন্নতির পথে আছে ভাই। রিশাদ হোসেন মারছে ওয়ানডেতে, এখানে নাসুম আহমেদ সাকিব মারছে, আর যেমন তেমন না ভাই, ভালো বোলারকে মারছে। হৃদয়ের ইনিংসটা খুবই স্লো ছিল, আমি সত্যি কথা বলছি। হৃদয়ের ইনিংসটা দেখছিলাম আমি, সৌম্য সরকারকে মিস করছিলাম। সৌম্য সরকার হয়তো ওপেনিংয়ে, কিন্তু মনে হয় ভাই টি20তে সৌম্য সরকারকে 4 নম্বরে খেলা উচিত। প্রথম কথা লেফট হ্যান্ডেড, যেটা তোমার নাসুমকে কেন পাঠালো, কারণ ও লেফটি, তো ওকে ওই জন্য পাঠালো। তো এখানে ভাই আমি সৌম্য সরকারকে আজকে মনে হচ্ছিল যে সৌম্য সরকারকে আমি 4 নম্বরে মিস করছিলাম টি20তে। আমার মনে হয় সৌম্য সরকারকে 4 নম্বরে খেলা উচিত, তাহলে লেফট হ্যান্ডের প্রবলেমটাও সলভ হয়ে যাবে। প্লাস একটা হার্ডার ব্যাটসম্যান, রান রেট বজায় রাখতে পারবে, দারুণ ব্যাটসম্যান। 3 বলে 17 রান চাই, আজকে নামে দিল 6 মেরে, হিট উইকেট হয়ে গেল। মানছি কি খেলা হচ্ছিল আজ ভাই, কি খেলা হচ্ছিল, মানে বাংলাদেশের বোলাররা যেন আজ বাংলাদেশের ব্যাটসম্যান। আর আমার মতে এটা ভালো হয়েছে, যেটা হলো না আজকে খুবই ভালো হয়েছে, এটা হওয়া উচিত ছিল। আমি বলবো যে বাংলাদেশের যে নিচে ব্যাটসম্যানগুলো আছে 5, 6, 7, 8, 9, 10 এই যে ব্যাটসম্যানগুলো আছে, এদেরকেও দেখা উচিত ভাই, এদেরকেও একটা শিক্ষা পাওয়া উচিত, এদেরকেও এক্সপিরিয়েন্স নেওয়া উচিত যে তাড়াতাড়ি উইকেট পড়ে গেলে কি হয়। দেখো ব্যাটসম্যান আউট হতেই পারে, যে কোনো টিমের কোলাপস হতে পারে। আমি বলবো আজকে দেখো ব্যাটসম্যানরা সবাই খারাপ শটে আউট হয়েছে, সৈফ হাসান থেকে লিটন দাস থেকে সবাই খারাপ শটে আউট হয়েছে। ইভেন ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডিংরাও ভালো করেছে, ভালো ভালো ক্যাচ নিয়েছে, এটাও মানতে হবে। আর আমি যেটা বলেছিলাম ইনিংসের পরে যে সাকিবের 22 রান লাস্ট ওভারে, এটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেল। যদি 12 থেকে 15 রান দিত তাহলে জিনিসটা ভালো হতো, আর যদি এটা হতো ভাই তাহলে তো ভাই ম্যাচটা আজকে জিতে গেছিলাম। পরপর বাংলাদেশ সিরিজ জিতে আসছে, পাকিস্তান বলো, নেদারল্যান্ড বলো, আফগানিস্তান বলো, পরপর সিরিজ জিতে আসছে, 4টা আই থিঙ্ক জিতেছে সিরিজ, এটা নিয়ে 5টা হবে। তো এটাতে আমি কিছু বলবো না, এত সুন্দর খেলা হয়েছে, আমার তো আজ ভাই মন খুশি হয়ে গেল। আমি এই জন্য বললাম বাংলাদেশকে মানে মন ছুঁয়ে গেছে যে ব্যাটিং করেছে। আমি বোলারদের কাছে দেখো একটা ব্যাটসম্যান থাকে যে বোলিং করে, ও মারলে ঠিক আছে হতে পারে, কিন্তু একটা বোলার যার মেন কাজ হচ্ছে বোলিং করা, পেস বোলিং করা, স্পিন করা, ব্যাটসম্যানদেরকে আউট করা, সেই বোলার ব্যাটিং করছে আর ওইরকম পজিশনে 11 রানের চাই। আমার এখনো মনে আছে যখন তোমার নেমেছে, নাসুম নামলো, 11-এর উপর রানের চাই, 11.3 রানের চাই, আর সেই শুরু করলো মারতে ওইখান থেকে। আর 1-2টো উইকেট থাকলে হয়তো জিতেও যেতাম। রিশাদের ওপরে নাসুম কাজ নামানো লোক বলে একটাই কারণ, ওই লেফট হ্যান্ডেড, ওই জন্য নামানো হয়েছে। আমি ভেবেছিলাম যে ভাই গেল, আমার তো মুডটাই অফ হয়ে গেছিল, সিরিয়াসলি আমার মুডটাই তখন অফ হয়ে গেল। নাসুম আহমেদ নামলো না, আমার মুডটাই অফ হয়ে গেল যে রিশাদ হোসেন এত সুন্দর খেলছে, কেন রুম করছিল তুমি দাস, কেন, কারণ নাকি? তারপর যখন নাসুম মারতে শুরু করলো তখন ভাবলাম ভাই হ্যাঁ ওরা বুঝবে, কারণ ওদের প্লেয়ার, ওরা জানবে কে কেমন ব্যাটিং করে। আর সত্যি কথা বলতে অনেকে এখানে বলতে পারে, কিন্তু আমি পার্সোনালি বলবো আমার আজকে বাংলাদেশের ব্যাটিং ভালো লেগেছে, ওদের অ্যাপ্রোচটা ভালো লেগেছে, যেভাবে অ্যাটাক করতে গিয়েছিল ভাই। 3 ওভার 30, 3 ওভারে বাংলাদেশ 29 রান, উইকেট পড়লো, ওরা মারছে। তানজিদ হাসান 5 বলে 15 রান, ভাই দারুণ খেলেছে। হ্যাঁ বলতে পারে অনেকেই যে যেমন আমি কমেন্ট্রিতে শুনছিলাম আর কি, ইংলিশ কমেন্ট্রিতে এটা বলছিল তুমি বাংলাদেশে সবচেয়ে বেশি রান করেছো, তোমাকে একটু বুঝে খেলা উচিত, এভাবে একটা কথা বলছিল। আমার কোশ্চেন ছিল ওখানে যখন 6-4 মারছিল তখন এটা বলছিল না,
তখন তো বা হোয়াট এ শট, হোয়াট এ প্লেয়ার বলছিল। আর যখন আউট হয়ে গেল একটা ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার দারুণ একটা ক্যাচ নিল, রোমিয়ন শেপার্ড দারুণ একটা ক্যাচটা নিয়ে নিল, আউট হয়ে গেল, তখন বলছে এই শটটা মারা উচিত ছিল না। এদেরকে আমি বুঝতে পারি না, মানে 6-4 হয়ে গেলে ভালো শট, ভালো প্লেয়ার, আর আউট হয়ে গেলে ভাই তুমি বাংলাদেশের সবচেয়ে বেশি তুমি বাংলাদেশের রান করেছো এই বছর 2025-এ, এইভাবে আউট কেন হলে? একটু ভেবে শুনে খেলা উচিত। হ্যাঁ, এগুলো কোনো মানে হচ্ছে নাকি এগুলো বলার? আমার একটাই খারাপ লাগলো আজকে বাংলাদেশের ব্যাটিং দেখে, যে সবাই প্রত্যেকটা ব্যাটসম্যান খারাপ শট আউট হয়েছে। আমি ব্যাটসম্যানদের কথা বলছি, বোলার ব্যাটসম্যানদের না, ওপর থেকে 1 থেকে 3, 4, 5 থেকে। হৃদয়কে ভাই আমি বলবো না টি-20 প্লেয়ার, হৃদয়কে আমি রাখছি না টি-20 প্লেয়ার। মানছি উইকেট পড়ে গেছিল, ওকে খেলার ধরতে হতো, আমি তাও বলবো যে ওখানে ভাই সৌম্য সরকারকে দরকার ছিল, যেটা আমার পার্সোনালি মনে হচ্ছিল আজকে। কারণ আমি জানি না কেন আমার ওখানে মনে হচ্ছিল ভাই সৌম্য সরকারকে আমি ওখানে মিস করছিলাম। আমি এটা সিরিয়াসলি বলছি, মন থেকে বলছি, মনে হচ্ছিল যে এই জায়গাটাতে সৌম্য সরকারকে থাকলে ভাই, মানে হৃদয় খেলছে কিন্তু আমরা মনে আসছে যে এই জায়গাটা সমস্যা থাকলে ভালো হতো। মানে ভাবো, এই যে শামীম হোসেন আউট হলো, ও ভাই হোল্ডারের হাইট দেখে ভেবে নিয়েছিল যে শর্ট বল করবে, বলটা শর্ট ছিল না, ও শর্ট বল ভেবে মারতে গেল, বোল্ড হয়ে গেল। পুরো ফালতু শট বলতে গেলে, এক কথায় বললে ফালতু শট, মানে খুবই খারাপ শটটা আউট হয়েছে। লিটন দাসও সিঙ্গেল নিতে গিয়ে ক্যাচ দিয়ে বসলো, ক্যাচটাও ভালো ছিল। সাইফ হাসানও ওপর দিয়ে মারার চক্করে আউট হলো, ক্যাচ দিয়ে বসলো। দেখো এটা হতেই পারে, টি-20 খেলাটা হতেই পারে, আমি এখানে দোষ দেবো না, কোনো ব্যাটসম্যান দোষ দেবো না, আমি বলবো যে খারাপ শটে আউট হয়েছে, আমি এখানে কোনো দোষ দেবো না ভাই, সত্যি কথা বলতে এটাই। কারণ ক্রিকেট এটা হতেই পারে, খারাপ দিন হতেই পারে, কিন্তু যেভাবে বাংলাদেশ কামব্যাক করলো, বোলাররা ব্যাটিং করলো, মানতে হবে ভাই। এইভাবে মানে 9-10 রান পর্যন্ত ব্যাটিং করছে, কিছু তো ভাই ব্যাপার আছে, কিছু ব্যাপার আছে। তবে হ্যাঁ, দুটো টিমই আজকে দারুণ লড়েছে, আমি এটা বলবো। ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ দুজনেই আজ দারুণ ফাইট করেছে, দারুণ। ব্রেন্ডন কিং 36 বলে 33 রান করে আউট হলো, এটা যদি অন্য কোনো প্লেয়ার হতো, অন্য কোনো দেশের হতো, তাহলে ভাই ওকে খেয়ে দিত সবাই। এত এরকম পিচে এত, মানে তোমার 90 রান রেট, স্ট্রাইক রেট ওর 90 ছিল, 90 কি 91 স্ট্রাইক রেট ছিল, সেখানে আউট হয়েছে। অন্য টিমের হলে ভাই ওকে মানে কি এত ট্রোল করতো যে মানে কি বলবো আর। খুবই স্লো খেলেছে, এটা তো ভাগ্য ভালো যে রোবম্যান পাওয়াল আর সাই হোপ মেরে দিল। রোবম্যান পাওয়াল ওই লাস্টে যে মারলো সাকিব 22 রান, ওটার জন্য হলো। 5 ওভারে যে 64 রান মারলো, ওটার জন্য ওয়েস্ট ইন্ডিজ এত রান করতে পারলো, তাও রানটা কম। এই পিচটা ভাই 180 পিচ ছিল, আমি এখনো বলবো যেটা 175-180 পিচ ছিল, এটা 165 পিচ ছিল না। বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি একটা ভালো চলতো, সাইফ হোসেন, তামিম, লিটন দাস, তিনজনের মধ্যে একজনও যদি চলতো, ভাই ম্যাচটা ইজিলি, মানে 19 ওভারের ম্যাচটা খতম হয়ে যেত। 165 রানটা এই পিচে আমার মনে হয়েছিল না যে কিছু ছিল বলে, আমি এটা এখনো বলবো। আর নাসুম আহমেদ কি বোলিং করছে ভাই, 5 ওভারে যে 5 ওভারে বল করতে এলো না নাসুম আহমেদ, 1 রান দিল ভাই। পাওয়ার প্লের কথা বলছি, যে যেই ওভারটাতে ব্যাটসম্যানরা টার্গেট করে, যেই ওভারটাতে রান করি, সেখানে নাসুম আহমেদ 1 রান দিচ্ছে, উইকেট সরে মারছে তো ভাই, বল এইভাবে টান হচ্ছে, অফ স্পিনে চলে যাচ্ছে ভাই, ও পায়ে বল করে দিচ্ছে, এত দিমাগে বল করছে। অনেকদিন পরে এরকম একটা দেখলাম বোলারকে, যে ভাই পাওয়ার প্লেতে এরকম স্পিনার এত সুন্দর বল করছে, অনেকদিন পর দেখলাম। 4 ওভারে 15 রান দিয়েছে, পাওয়ার প্লেতেও একবার বল করেছে, মানে ভাবো ইয়ার কেমন বোলিং করছে। আর মুস্তাফিজুর নিয়ে কিছু বলার নেই ভাই, ও একটা লিজেন্ড, কিছু বলার নেই ওর নিয়ে। 4 ওভারে 24 রান, উইকেট পায়নি, কিন্তু 4 ওভারে 24 রান, 6 রানে টি-20তে দারুণ, ওটাও এরকম পিচে। আর ইসাদ হোসেন 4 ওভারে 40 রান দিয়েছে, 1 উইকেট নিয়েছে, এটাও আমি কিছু বলবো না, কারণ আমি প্রথম থেকে বলে দিচ্ছি, লেগ স্পিনার মারও খায়, উইকেটও নেয়, ও ডিপেন্ড করে দিনের উপর। যেদিন ভালো জায়গায় পিচ হচ্ছে, ভালো জায়গায় বল পড়ছে, দারুণ বোলিং করবে, খারাপ জায়গায় পড়লে বহুত ব্যাধরক মার খাবে। এটা লেগ স্পিনারের বরাবর আছে, তুমি দেখে নিও, তুমি বড় বড় লেগ স্পিনারকে দেখে নিও, এটা প্রত্যেক লেগ স্পিনারের এটা আছেই। মানে যেমন অফ স্পিনার হয়ে গেল, ওরা কি উইকেট বল রাখে ভাই, রান দেয় না, উইকেট নেয় না নেয় এটা পুরো কথা, কিন্তু রান দেয় না। কিন্তু লেগ স্পিনার রান দেয়, উইকেটও নেয়, সেখানে আমি রিশাদ হোসেনকে কোনো দোষ দেবো না। সাকিবকে একটু বলতে পারি যে শেষ ওভারে মার খেয়ে গেল, এটা বলা যেতে পারে, কিন্তু না হলে ও ভালো বল করছিল, খারাপ বল করেনি বলবো। রোবম্যান পাওয়াল, সাই হোপ দারুণ ব্যাটসম্যান ভাই, ওদের কাছে হতেই পারে, ওরাও খেলতে এসেছে, ওরাও ব্যাটিং করতে এসেছে। আমি সেখানে আমি আজকের ম্যাচটা আমি কাউকে দোষ দেবো না। এক কথায় বললাম বাংলাদেশের বোলারকে না, বাংলাদেশের ব্যাটসম্যানকে না, ওয়েস্ট ইন্ডিজের বোলারকে না, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানকে না, আমি কাউকে কিছু দোষ দেবো না ভাই। আজকে ম্যাচটা দারুণ হয়েছে, খেলা ভালো হয়েছে, হার জিতে আছে, এটা লেগেই থাকে ভাই সব জায়গায়। খেলা আজ দারুণ হয়েছে, মন খুশি হয়ে গেল ভাই। এনিওয়ে, এই নিয়ে তোমরা কি বলবে কমেন্ট সেকশনে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী, টেক কেয়ার, সি ইউ।